পাম এভিনিউয়ের একচিলতে ঘর, এই ঘরই ছিল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একেবারে শেষ দিনগুলোর সব কিছু। এই পাম এভিনিউয়ের একচিলতে ঘর, সেখানেই আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি, দেখাবো আপনাদের। যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, এবং যখন পার্টি পাওয়ারে ছিল না, সবসময় কিন্তু কার্যত এই ছোট্ট একটা ফ্ল্যাট ছিল বুদ্ধবাবুর একেবারে একদম নিজের আপন একটা ফ্ল্যাট। আর এই ঘরটাই ছিল তার ঘর। বুদ্ধবাবু নেই, এই ঘরের চারিদিকে তার স্মৃতি এই মুহূর্তে রয়েছে, যেখানে রাজনৈতিক যে আদর্শ মতাদর্শে তিনি বরাবর বিশ্বাস করে এসেছেন, তাদের সেই সমস্ত ব্যক্তিদের ছবি রয়েছে। এবং সব থেকে বড় কথা, রবীন্দ্রনাথের ছবি রয়েছে, রবীন্দ্রনাথের একাধিক ছবি রয়েছে, সুকান্তর ছবি রয়েছে সেখানে, এমনকি সেখানে চ্যাপলিনের ছবি রয়েছে। আর চারিদিকে রয়েছে অসংখ্য বই, যে বইগুলো কার্যত তার কিন্তু খুব কাছের ছিল। যেমন এখানে দেখাবো, এখানে যে বইগুলো রয়েছে, নম চমস্কির বই রয়েছে এখানে, এছাড়া আরো অনেক বই রয়েছে। শুধু তাই নয়, তার যে আলমারি, ঘরের যে ছোট্ট আলমারি, চারিদিকে যে দেওয়াল আলমারিগুলো, সেই দেওয়াল আলমারিগুলোও কিন্তু কার্যত ভর্তি একাধিক বইয়ে, যে বইগুলো শুধুমাত্র দেশের বই নয়, বিদেশের নানান লেখকের নানান ধরনের বই, সেই বইগুলো কিন্তু কার্যত তার এই ঘরে ভর্তি। খুব সাদামাটা একটা ঘর, যে ঘরে একটা এখানে ছোট্ট একটা মেডিকেল বেড রয়েছে, আর তার পাশে আশেপাশে রয়েছে হচ্ছে চারিদিকে বই, ঠাসা বই, চারিদিকে বই, যে বইগুলো তার পরিচালকও বারবার বলছিলেন যে এই বইগুলোই কিন্তু তার জীবনের যে রসদ। মাঝে মাঝে তিনি বই পড়তেন, বই নিয়ে কথা বলতেন, এবং খুব সাদামাটা ঘর, যে ঘরে একটা এখানে কিছু ওষুধপত্র রয়েছে, খাবার একটা টেবিল রয়েছে, এবং বই, আর চারিদিকে বই। আর সামনে যে ক্যালেন্ডারটা, সেই ক্যালেন্ডারে কিন্তু মৃণাল সেনের ছবি রয়েছে, রক্তকরবীর 100 বছর। আর অবশ্যই তার এই শেষ কদিনের যে সঙ্গী, সেই সঙ্গী ছিল অবশ্যই এটা, যেখানে তিনি বারে বারে কিন্তু গানও শুনতেন, নানান ধরনের যে গান, শুধু রবীন্দ্র, এখানে কি গান, কি ধরনের গান ছিল? শুধু রবীন্দ্রসঙ্গীত, আর অন্য কিছু না, শুধু রবীন্দ্রসঙ্গীত। মানে এটা সারাক্ষণ শুনতেন বেশিরভাগ, ভালো। ফলে কার্যত কিন্তু বই আর রবীন্দ্রসঙ্গীত শেষ কয়েক বছরে এটাই কিন্তু ছিল বুদ্ধবাবুর যে ভাবনা, চিন্তা, বলা, সবকিছু কিন্তু ঘিরে ছিল নানান ধরনের এই বই আর রবীন্দ্রসঙ্গীত। আর সেই বিষয়টাই কিন্তু কার্যত তারই ছোট্ট ঘর, পাম এভিনিউয়ের ছোট্ট, তার যে একান্ত নিজের যে ঘর, যে ঘরের যে এই ছিল তার বেড, এবং এই ঘরটাই ছিল তার পাম এভিনিউয়ের একদম নিজস্ব ঘর, যে ঘরে তিনি বরাবর, যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, যখন তিনি শুধু মন্ত্রী ছিলেন, যখন তিনি পার্টির একজন কমরেড ছিলেন, মানে সমগ্র সময়টাই কিন্তু কার্যত তার এই ঘরটাই কিন্তু কার্যত তার একান্ত আপন ঘর ছিল। আর শেষ কয়েক বছরে খুব স্পষ্ট, এই ঘরে তার মূল সঙ্গী ছিল নানান ধরনের বই আর রবীন্দ্রসঙ্গীত। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা পার্থর সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।